হ্যাঁ, অফকোর্স বোর্ড চেয়েছিল। বোর্ড সবসময় খেলার পক্ষে। বোর্ড কেন চাইবে না? আমরা এত বছর ধরে ওয়ার্ল্ড কাপের প্রিপারেশন নিয়েছি। বোর্ড তো অবশ্যই চেয়েছে। কমপ্লিটলি আমরা প্রস্তুত ছিলাম বিশ্বকাপে খেলতে যাওয়ার জন্য, বাট সরকারের যেই দৃষ্টিভঙ্গি ছিল তখন, সেখানে আমাদের দ্বিমত করার কোনো সুযোগ ছিল না। কিন্তু সরকার যখন বলেছে যে এখানে খেলা আমাদের জন্য নিরাপদ না, খেলোয়াড়দের জন্য নিরাপদ না, যারা দর্শক তাদের জন্য নিরাপদ না, যারা সাংবাদিক তাদের জন্য নিরাপদ না, এবং এখানে শুধু সরকার বলেছে তা না, সরকারের যেসব এজেন্সি আছে তারাও ইনভলভ ছিল, তারা বলেছে নিরাপদ না, সেখানে আমাদের অন্য কোনো কিছু বলার কোনো সুযোগ ছিল না। কিন্তু ভাই আপনি এটা যে কথাটা বললেন, আমি বিয়েতে প্রথম কথাটা হচ্ছে যে বিসিবি ইজ আন্ডার স্পোর্টস মিনিস্ট্রি, রাইট? হ্যাঁ, অ্যান্ড গভর্নমেন্ট। আমি বাংলাদেশি, আমার সরকার যেটা বলবে সেটাই আমাদের করতে হবে। আমার মনে হয় যে এই ২ টা অ্যান্সারের মধ্যেই এই বিষয়টা আমরা সবাই জানি আসলে গভর্নমেন্টের ইস্যু, সুতরাং এটা আমরা বলে দিয়েছি আপনাদেরকে। তো এটা নিয়ে আমার মনে হয় না যে এখন আর এই কোশ্চিন খুব একটা বেশি মানে আলোচনার দরকার আছে। কারণ এটা আপনারা সবাই জানেন যে আমরা যেটা মিঠু ভাই বলেছেন, ফাহিম ভাই বলেছেন যে গভর্নমেন্টের পারমিশন ছাড়া আমরা কখনোই খেলতে যেতে পারি না। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। শোনেন, আপনি যে ৫ তারিখ, ৬ তারিখ, ৭ তারিখের কথা বলেন, ইফ ইউ ডু, এখানে তো লুকানোর কিছু নাই। ইট ইজ ভেরি, বাট দের ওয়াজ আ ক্লিয়ার লেটার দ্যাট আমরা তো কাকে চেনা, আমাদের টিম তখন সিকিউরিটি কনসার্নের জন্যে আমাদের মিনিস্ট্রিতে লেখা হয়েছিল, মিনিস্ট্রি, ফরেন মিনিস্ট্রিতে লেখা হয়েছিল, আপনারা চেক করে দেখতে পারেন। ওইখান থেকে যে ইনফরমেশন এসেছিল একদম ক্লিয়ারলি সেই চিঠিতে, আমরা এনওসি দিবে না যখন তো যাবেন কেন? হ্যাঁ, ঠিক আছে। আমি একটু পরিষ্কার করে বলতে পারি যে 23 তারিখে বিপিএলের ফাইনাল হলো। চিটাগংয়ে আমাদের খেলার কথা ছিল বিপিএল। আমরা অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনার কারণে আমাদের দেরি হয়ে যাওয়াতে সিলেটে আমাদের অনেক বেশি ম্যাচ খেলতে হলো, তাড়াতাড়ি ঢাকা চলে আসতে হলো। আমরা চাইলে কিন্তু আরও 2 দিন সময় নিয়ে চিটাগাং গিয়ে কিন্তু খেলা শেষ করতে পারতাম, কিন্তু যে কারণে সেটা আমরা করিনি সেটা হচ্ছে যে আমাদেরকে বিশ্বকাপে খেলতে যেতে হবে, এবং হয়তো আমরা 28 তারিখে চলে যেতাম ভারতে খেলার জন্য। সো আমরা কমপ্লিটলি প্রিপেয়ার ছিলাম কিন্তু বিশ্বকাপে খেলতে যাওয়ার জন্য। কমপ্লিটলি আমরা প্রস্তুত ছিলাম বিশ্বকাপে খেলতে যাওয়ার জন্য, বাট সরকারের যেই দৃষ্টিভঙ্গি ছিল তখন, সেখানে আমাদের দ্বিমত করার কোনো সুযোগ ছিল না। কিন্তু সরকার যখন বলেছে যে এখানে খেলা আমাদের জন্য নিরাপদ না, খেলোয়াড়দের জন্য নিরাপদ না, যারা দর্শক তাদের জন্য নিরাপদ না, যারা সাংবাদিক তাদের জন্য নিরাপদ না, এবং এখানে শুধু সরকার বলেছে তা না, সরকারের যেসব এজেন্সি আছে তারাও ইনভলভ ছিল, তারা বলেছে নিরাপদ না, সেখানে আমাদের অন্য কোনো কিছু বলার কোনো সুযোগ ছিল না। কিন্তু সে কারণেই আমরাও এক পর্যায়ে শ্রীলঙ্কার ব্যাপারে আমরা বলেছিলাম, তারপর সেটা যখন হয়নি, আমাদের অত বিশ্বকাপ খেলা হয়নি। সো ওখানে আমাদের মতামতটা খুব গুরুত্বপূর্ণ ছিল না। একটা পর্যায়ে গিয়ে আমাদের মতামতটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ছিল না। এখন যেমন আমরা বুঝি যে এই সরকার চায় যে আমরা ভারতের সাথে হোক, অন্য যে কোনো দেশের সাথেই হোক, আমাদের একটা ভালো সম্পর্ক থাকবে, এবং এটা খুব ম্যাটার করে। কিন্তু সরকার কী চায়, কী দৃষ্টিভঙ্গি তাদের, এটা খুব ম্যাটার করে। সো আমরা সরকার যেভাবে চাইবে সেভাবেই আমরা সেটাকে অনুসরণ করব, সেটা তো অবশ্যই। আমাদের কিছু দৃষ্টিভঙ্গি থাকবে, পাশাপাশি আমাদের দেশীয় দৃষ্টিভঙ্গিটা কী সেটা গুরুত্বপূর্ণ, কারণ তার বাইরে আমাদের যাবার অ্যাবসোলিউটলি কোনো সুযোগ নেই। কিন্তু আমার মনে হয়, যেমন আমরা যখন প্রথম রিয়েক্ট করেছিলাম, আমার ধারণা, ব্যক্তিগত ধারণা, আমরা যখন প্রথম রিয়েক্ট করেছিলাম, আমার ধারণা ছিল তারপর আমরা হয়তো ওদের সাথে আলাপ আলোচনা করব, একটা বার্গেনিং হবে, ওরা সরি বলবে, ওরা হয়তো বলবে না আমরা এই ব্যবস্থা করব, সেই ব্যবস্থা করব, তারপর হয়তো আমরা রাজি হয়ে যেতে পারতাম যাওয়ার জন্য, ওই পথটা খুলে থাকতে পারতো। কিন্তু সেই পথে যাওয়ার কোনো সুযোগ কিন্তু আমাদের তখন ছিল না, কারণ রাষ্ট্রীয় সিদ্ধান্ত যখন হয়ে গেছে যে আমরা কোনো যাব না, তখন আমাদের ওই প্রক্রিয়াটার মধ্যেই আর যাওয়ার। না না না, আমি বলেছিলাম যে আসিফ নজরুল সাহেবের কথা, উনি যেটা বলছে যে আমাদের সাথে ডিসকাস, অ্যাটলিস্ট আই ওয়াজ নট প্রেজেন্ট, আমি প্রেজেন্ট ছিলাম না, আমার গান দিয়ে আমি শোনেনি। হ্যাঁ, আর প্লেয়াররা তো বলেই দিয়েছে কি কথা। হ্যাঁ, তো এটাই। কিন্তু ক্রিকেট বোর্ড কিন্তু ফাহিম ভাই কিন্তু সার্বক্ষণিক আমি তো বলি যোগাযোগ বলি, হ্যাঁ। সরকারের যে সিদ্ধান্ত সরকার নিয়েছে, সরকারকে আমাদেরকে জানিয়েছে, সরকার তারপর খেলোয়াড়দেরকে ডেকে নিয়েছে এবং পুরো ব্যাপারটা ব্রিফ করেছে, কী হয়েছে না হয়েছে, কেন আমরা যাচ্ছি না, প্লেয়াররা সেটা শুনেছে, অ্যান্ড দে কেম ব্যাক। না না, সরকারের সিদ্ধান্ত, না এইটা তো এমন না যে পাড়ার অন্য একটা ইয়েতে খেতে যাচ্ছে, অন্য একটা দেশে যাচ্ছে, সিদ্ধান্তটা আমাদের আগেই নেওয়ার প্রয়োজন ছিল সরকারের, যে আমরা যাবো কি যাবো না।
না এত কিছু ডিটেল বলতে পারবো না, বাট সরকার আমাকে না সরকারের এজেন্সিগুলি তো আমাকে রিপোর্ট করবে না, তারা সরকারকে রিপোর্ট করবে। আমরা হয়তো সরকারের কাছ থেকে আমরা শুধু ইনস্ট্রাকশন পাবো যে এটা নিরাপদ না বা এটা নিরাপদ, এখানে আমরা যেতে পারবো কিংবা এখানে আমরা যেতে পারবো না। না অবশ্যই তারাই তো বলেইছে যে ওখানে গেলে আমাদের খেলোয়াড়দের নিরাপত্তা ব্যাপার আছে, সাংবাদিক বা দর্শক যারা যাবে তাদের জন্য নিরাপত্তা সমস্যা আছে। শোনেন, আমি যেটা বলছি আন্তরিক অনেক ছিল, অনেকগুলি মিটিং হয়েছে, কিন্তু আইসিসির লোক এসছে, আন্তরিকতাটাই না থাকে তাহলে বিয়ের জন্য। এখন জিনিসটা হচ্ছে যে ভেরি সিম্পল, কিন্তু এখন একজন ইউ মাইট হ্যাভ ইউর ওন ওপিনিয়ন, আপনি 5 তারিখে হয়ে 6 তারিখে বিয়ে দিয়েছেন, ওকে, কিন্তু আমরা কিন্তু আপনি জানেন তখন দেখেন যে আমরা কিন্তু চিঠি দিয়েছি আইসিসি, উই ওয়েটেড টু গিভ আ লেটার টু আইসিসি। আমরা জানতে চেয়েছি যে আমাদের এই কনসার্ন আছে, দরকার হলে ওই চিঠি আপনাদের দিতে দিবে যে আচ্ছা, আমার মনে হয় যে এটা নিয়ে সারা রাত কথা বলবো। হ্যাঁ, আমার মনে হয় না কেন শেষ করে দিই। ঠিক আছে, কারণ ক্রীড়া উপদেষ্টা, সাবেক ক্রীড়া উপদেষ্টা, তিনি তার জাস্ট স্ক্যানার দিয়েছেন এবং সেটাতেই শেষ পর্যন্ত সফল ছিল মুস্তাফিজকে বাদ দেওয়ার পরে। ব্যাপারটা তো শুধু একজনের ব্যাপার না, আসলে গোটা দেশের আপনাদের বললাম যে গভর্নমেন্ট থেকে চিঠি এসছে, গভর্নমেন্ট থেকে চিঠি ইস্যু করেছিল, কিন্তু আমাদের তো আপনি বলবেন জিও লাগতো ট্রাভেল করছে, আজকে যদি ওয়ার্ল্ড কাপে যেতে চাই যে না হ্যাঁ, জিও যদি না দেয় তাহলে আমরা কি হ্যাঁ সেলিব্রেট শোনেন, আপনার কিন্তু প্লিজ ডিস্টর্ট করেন না। আমি বলেছি কিন্তু ভেরি ওই এইখানে ডাকা হয়েছিল, বুলবুল আমাদের প্রেসিডেন্ট সাহেব ডাকেনি, ডেকেছিল অ্যাডভাইজার সাহেব, ডেকেছিল অ্যাডভাইজার সাহেব। আমি কিন্তু ওই মিটিংয়ে ছিলাম না, আমি যেটুকু শুনেছি, ফাইম ভাই আরও ভালো বলতে পারবে, যে দ্য অ্যাড্রেস ওয়াজ এই কারণে যাবে না বলে তাদের সাথে অ্যাড্রেস করেছে। ভাই একজন শেষ করে তারপর আপনি বলেন। হ্যাঁ, তাহলে আপনি যদি আমার উত্তরটা না পান তাহলে বলে। আচ্ছা, যাই হোক, আমি যতটুকু জানি ভাই, তখন সিম্পল সিচুয়েশন ছিল যে ওনাকে জিজ্ঞেস করা হয়েছে, উনি অ্যাড্রেস করেছে, অ্যাড্রেস করে ডিসিশন তো সরকার নিয়ে নিছে, নাহলে তো চিঠি দিত না ভাই। একটা কথাটা বোঝেন, এত কথা বলার জন্য there was a letter issued by the government that there is a security risk. When government says there is a security risk, আপনার সিকিউরিটি রিস্ক কি ক্রিকেট বোর্ড নিবে বা মিডিয়া নিবে? দর্শক was one of them. First place, second was আমাদের প্লেয়ার থেকেও বেসিক্যালি যারা, অনেকেরই তো ভিসা ছিল, আমারও যেরকম ভিসা ছিল, বাকি যারা সাংবাদিকরা পেত। হ্যাঁ, সো এখানে যদি তখন কনসার্ন ছিল, আমি একটা কথা বলি, আমি শোনেন, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ কনসার্ন ছিল। যখন একটা জিনিস হয়, আপনি যখন এই সিটের এখানে বসে থাকেন, এত সহজে কিন্তু ডিসিশনটা নেওয়া যায় না। আপনি কি বাধাটা, যখন আপনার গভর্নমেন্ট থেকে বলছে ইউ আর নট সিকিউরিটি, আমি তো সিকিউরিটি এজেন্সি না ভাই। আপনি কি মনে করেন যে এটা গভর্নমেন্টের একটা পলিটিক্যাল স্ট্যান্স ছিল বিফোর দ্য ইলেকশন? এইটার আমি কমেন্ট করতে চাই না, কারণ এটা গভর্নমেন্টের ব্যাপার। এখনো গভর্নমেন্টের কি স্টান্স, তখন কি স্টান্স, এইগুলিতে আমরা ক্রিকেট ছাড়া অন্য কোনো ব্যাপারে আমরা অ্যাকচুয়ালি কমেন্ট করা উচিত না। জিনিসটা হচ্ছে ভেরি সিকিউরিটি হচ্ছে, যখন চিঠি লিখেছি, ফরেন মিনিস্ট্রিতে লেখা হয়েছে, তারপর সেই চিঠি গেছে, ওখান থেকে চিঠির উত্তর দিয়েছে, তো সেই উত্তর আমি তো আপনার কথা, আপনি কালকে যদি রিয়াসতের কিছু হয় বা হ্যাঁ ভাই, আপনি এটা যে কথাটা বললেন, আমি বিয়েতে প্রথম কথাটা হচ্ছে যে বিসিবি ইজ আন্ডার স্পোর্টস মিনিস্ট্রি, রাইট? হ্যাঁ, অ্যান্ড গভর্নমেন্ট। আমি বাংলাদেশি, আমার সরকার যেটা বলবে সেটাই আমাদের করতে হবে। কিন্তু এইখানে আমি বারবার একটা কথা বলছি, না আপনি জোর করে যদি বলতে পারেন, হ্যাঁ ঠিক আছে, আমি সাহস করে আপনার সাথে কথা বলার চেষ্টা করতেছি
যে সাহসও না, আমি আপনাকে উত্তর দিচ্ছি যে যখন গভর্নমেন্ট পারমিশন দিবে না আপনাকে যাওয়ার, আপনি কিভাবে যাবেন? না, আমি সেটার কথা বলছি না, আমি তো ওই জিনিসটাই মেনে নিচ্ছি। আমি জাস্ট বলতে চাচ্ছি বিসিবি নিজস্ব ভাবে সিদ্ধান্ত গ্রহণ করার মতো অবস্থান এখন আছে কিনা। তারপর অবশ্যই আছে। ডেফিনেটলি আছে। অবশ্যই আছে। কস্ট সেন্টারের সঙ্গে নেগোসিয়েশনের যে কথাবার্তাটা বিসিবি সেই পজিশনে যেতে চাচ্ছিল কিনা। ডেফিনেটলি যেতে চাচ্ছে। আমার কথা শোন, প্রথম কথা ডেফিনেটলি যেতে চাচ্ছিল। আপনি তো বারবার বলা হচ্ছে যে আমরা খেলতে চাইছি, প্লেয়াররা খেলতে চাইছে। এখন ইফ গভর্নমেন্ট হ্যাজ আ পলিসি উই ক্যানট বাইপাস। ওকে, সিম্পল। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.